আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজ আমরা দেখব কিভাবে একটা ছবির কোয়ালিটি লস্ট না করে সেটা মেগাবাইট বা সাইজ সর্বনিম্ন করা যায়। এমনকি প্রায় 3 MBর একটা ফাইলকে 200 MBর নিচে করা যায় এবং সেটা সম্পূর্ণ কোয়ালিটি বজায় রেখে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা সরাসরি ব্রাউজে চলে যাব। ব্রাউজে গিয়ে আমরা সার্চ করব ইমেজ কম্প্রেসর। আমরা ইমেজ কম্প্রেসরে ওকে করে দিব, দেন হলো ছবিটা আপলোড করে দিব। তো তার আগে আমি আপনাদের একটা ছবি দেখিয়ে নিচ্ছি। তো আমি যে আপলোড করব সেই ছবিটা হলো এটা, নেচার লেখা আছে। এটার সাইজ 2.79 MB, প্রায় 3 MBর কাছাকাছি। আমরা ছবির কোয়ালিটিটা একটু চেক করে নিচ্ছি। এই হলো পুরো ছবিটা। তো এই ছবিটাকে আমরা কম্প্রেস করব এবং দেখব এর কোয়ালিটিটা ইনশিওর করে কিনা, আসলেই থাকে কিনা। তো চলুন শুরু করা যাক। এরপর আমরা ব্রাউজারে গিয়ে ছবিটাকে আপলোড করে দিব। এখানে দুইটা অপশন আছে, আপলোড ফাইলস, ক্লিয়ার কিউই। তো আমরা আপলোড ফাইলটা এটা কমপ্লিট করে দিব, দেন কিছু সময় অপেক্ষা করব। ফাইলটা আপলোড নিচ্ছে। আপলোড হওয়ার পর অটোমেটিকলি কম্প্রেস করে নিবে। 59% সে কমাই দিছে এটা। তো তারপর হলো আমাদের 2.8 MBর ফাইলটা, প্রায় 3 MBর ফাইলটা তারা 1.2 MBতে কনভার্ট করে 5.9% কমে নিয়ে আসছে, যেটা কোয়ালিটি 81% বজায় রেখেছে। তো আমরা চাইবো এই ছবিটাকে আরও কম্প্রেস করতে। তো আমরা একদম সর্বনিম্ন কোয়ালিটি নিয়ে আসলাম এখান থেকে। তারপরও আমরা দেখবো যে কোয়ালিটিটা কতটুকু ইনশিওর করতে পারে। এখানে সাইড বাই সাইড ডেমো দেখাচ্ছে। অরিজিনাল সাইজ 2.8, আর এখানে বর্তমান সাইজ দেখাচ্ছে 1.85 KB অনলি। এটা একটা অসম্ভবপর বিষয় বলে আমি মনে করি। তারপর আমরা দেখে নিব এটা আসলে কতটুকু কাজের। তো আমরা এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। এখানে 59 আছে, এটা আগের ওরা অটোমেটিকলি কমপ্লিট করে দিচ্ছে। তো আমরা এখানে কাস্টম করে নিলাম। তো আমরা 10% কোয়ালিটিতে নিয়ে অ্যাপ্লাই করে দিব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে 94%-এ ওরা নিয়ে গেছে। তো এখানে আরও কয়েকটা অপশন আছে। এখানে ডাউনলোড আছে, ডাউনলোড অল আছে। ডাউনলোড অলে দিলে ওরা সম্পূর্ণ ভিডিও ছবিগুলো, যেমন আমি প্রথম যেটা আপলোড করেছি সেটা প্লাস বর্তমান যেটা কম্প্রেস করেছে, এই দুইটা ছবি তারা ডাউনলোড করে দিবে। তো আমি শুধুমাত্র যেটা কম্প্রেস করেছি সেই ছবিটাই ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। অনেক ছোট, যার কারণে এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা কি করব, শো ইন ফোল্ডারে গিয়ে আমরা ছবিটাকে দেখে নেব। মাত্র 170 KB। তো আমরা এই ছবিটাকেও ডেস্কটপে নিয়ে নেব। আমরা ছবিটাকে ডেস্কটপে নিয়ে নিলাম। এরপর আমরা দেখব যে নেচার, মিনিমাম আর নেচার, এই দুইটা ছবি আছে। তো আমরা ছবিটা, এটা হলো প্রায় 3 MBর ফাইল, আর এটা হলো মাত্র 169 বা 170 KB। তো আমরা আগের ছবিটা দেখে নিচ্ছি আবার নতুন করে। এই হলো পূর্বের ছবিটা, যেটা প্রায় 3 MBর কাছাকাছি একটা ফাইল। তো এটা 36% আছে। আমি যদি এটাকে জুম ইন করি প্লাস 100% নিয়ে গেলাম। তো আমরা দেখে নিচ্ছি ছবিটা। আচ্ছা, এরপর আমরা হলো এই ছবিটাকে, যেটা আমরা কম্প্রেস করেছি সেই ছবিটা দেখব। সেই ছবিটা আমরা দেখে নিচ্ছি। এটা হলো সর্বশেষ ছবিটা, যেটা আমরা কম্প্রেস করে নিচ্ছি। তো আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি। এটাকে জুম করে নিচ্ছি মাত্র 169%-100%-এ আমরা এখন আসি। তো এটার অবস্থা দেখেন। এটা বলাই যায় না যে আসলে এটার উপরে কাজ করা হয়েছে বা এটার সাইজ এতটা মিনিমাইজ করার পরও এত সুন্দর একটা আউটপুট দিবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারি না। তো আমরা চাই পাশাপাশি দুইটা ছবি রাখতে। এটা মিনিমাইজ করা যে ছবিটা বা কম্প্রেস করা ছবিটা, এটা পাশাপাশি আমরা রাখবো হলো গিয়ে আমাদের আসল ছবিটা। তো আমরা আসল ছবিটা ওপেন করে সেটাও আমরা কাছাকাছি রেখে এরপর আমরা এটা দেখব যে আসলে কতটুকু
জুম করে নিচ্ছি আমি, এটাতে 20%, এটাতে 20%। এবার আপনারা দেখুন, এটা আসলে বোঝার কোনো উপায় নেই যে এটা কম্প্রেস করা হয়েছে আর এত ছোট কিলোবাইটে এটা কনভার্ট করা হয়েছে, যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার। তবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো এভাবে কম্প্রেস করে রাখতে পারেন, কেননা যদি আপনি গুগল ড্রাইভে বহু ছবি রাখতে চান সেক্ষেত্রে কম্প্রেসের অবশ্যই তুলনা হয় না। মাত্র 15 GB ওখানে ড্রাইভ দেওয়া থাকে ফটোসে। তো আপনারা চাইলে এইভাবে কম্প্রেস করে 10,000+ ছবি আপনারা রাখতে পারবেন, 10,000 20,000+ ছবি। তো এই ছিল ফটো কম্প্রেসের বা ফটো কোয়ালিটি ঠিক রেখে সাইজ মিনিমাইজ করার বিস্তারিত। আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। সেই অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।